তো তাহলে আমরা এটাই সাজেস্ট করছি যে আপনারা ঈদের সালাত চাইলে ঘরে পড়তে পারেন, একা একাও পড়তে পারেন, ফাদদান আও জামাআতান। সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, ঈদের সালাতে কোনো আজান দেয়া লাগে না, কোনো একামত দেয়া লাগে না। 2 রাকাত এবং আওয়াজ করে কেরাত পড়তে হয়। ফজরের 2 রাকাতে আমরা যেমনি আওয়াজ করে কেরাত পড়ি, আপনি আওয়াজ করে কেরাত পড়বেন এবং অতিরিক্ত কিছু তাকবীর দেয়া লাগে। এবং এই নামাজের শেষে খুতবা দেয়া লাগবে না, যেহেতু খুতবা দিবে ইমাম সাহেব সকলের উদ্দেশ্য করে, তো ঘরে যেহেতু আমরা করলে সেই প্রসঙ্গটা আসছে না, তাই আমাদের খুতবা দেয়া লাগবে না। ঈদের সালাতে আমাদের অতিরিক্ত তাকবীর দিতে হয়। এই তাকবীরের প্রসঙ্গটা 1 মিনিটে শেয়ার করে আজকের লাইভ প্রোগ্রাম আমি শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা জানি যে ঈদে অতিরিক্ত তাকবীর দিতে হয়। হানাফি মাযহাব মতে আমরা 6টা অতিরিক্ত তাকবীর দেই। প্রথম রাকাতে অতিরিক্ত 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। শাফি মাযহাবে অতিরিক্ত 12টি তাকবীর দেওয়া হয়। প্রথম রাকাতে 7টি, দ্বিতীয় রাকাতে 5টি। হাম্বালি আর মালিকি মাযহাবে 11টি অতিরিক্ত তাকবীর দেওয়া হয়। প্রথম রাকাতে 6টি, দ্বিতীয় রাকাতে 5টি। তো আমাদের বাংলা ভাষাভাষী যারা, বাংলাদেশে আমরা যেহেতু বেশিরভাগ হানাফি মাযহাবের অনুসারী, সো এক্ষেত্রে এবং এটার তাকবীরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, তাহলে আমরা 6 তাকবীরের এটাকে সাজেস্ট করতে পারি। এটা হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের। ঈদের সালাতের পদ্ধতি আমি আগেই বলেছি, 2 রাকাত। আপনি যদি 6 তাকবীরের সাথে আদায় করেন, আমরা যারা করি 6 তাকবীরের সাথে, সেটার পদ্ধতিটা হবে এমন: তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার বলে আপনি সানা পড়বেন। সানা পড়ে কেরাত পড়ার আগে আপনি অতিরিক্ত 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীর দেওয়ার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা পড়বেন, তারপর রুকু করবেন, সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি কেরাত পড়ে ফেলবেন আগে, অর্থাৎ সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়ে ফেলবেন। রুকুতে যাওয়ার আগে আপনি অতিরিক্ত 3টি তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবং চতুর্থ তাকবীর দিয়ে আপনি রুকুতে যাবেন। এভাবে 6টি অতিরিক্ত তাকবীর দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আমাদের বাসায় ঈদের সালাত আদায় করতে পারবো এবং ঈদের সালাত আদায় শেষে আমাদের খুতবা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সম্মানিত শুধু আশা করছি এই লকডাউন পিরিয়ডে কিভাবে আমরা ঈদের সালাত আদায় করব এ ব্যাপারে সম্যক একটি ধারণা আপনারা পেয়েছেন। আপনারা লাইভটি শেয়ার করুন যাতে করে অন্যান্যরা উপকৃত হতে পারে। করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্বব্যাপী আমরা যে বিপদে আছি, এই বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করুক। আমরা দেখতে দেখতে রমাদানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর 1-2 দিন পরে আমরা ঈদ পালন করব। আমাদের ঈদুল ফিতর উদযাপন যেন আনন্দময় হয়, সুখময় হয়, আমরা এই কামনা আল্লাহ তাআলার কাছে করছি। আমাদের এই রমাদানের সিয়াম, আমরা যে রোজা রেখেছি, রোজাগুলো আল্লাহ কবুল করে নিক। আমাদের কিয়ামুল লাইলগুলো আল্লাহ তাআলা কবুল করে নিক। আমাদের রাত্রি জাগরণ ইবাদতগুলো আল্লাহ কবুল করুক। আমাদের তেলাওয়াতগুলোকে আল্লাহ কবুল করুক। আমাদের সাদাকাতুল ফিতর এবং অনলাইন বেসিস আমরা যতদিনই কাজগুলো করেছি একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলা এগুলোকে কবুল আর মঞ্জুর করে নিক। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়ে এখানেই আজকের লাইভ প্রোগ্রাম শেষ করছি। ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।